নমস্কার, আমি শ্রীমতী অপর্ণা সেনগুপ্ত একটি নতুন ধরনের প্রয়াস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফেসবুক মুক্ত অঙ্গনে। চামেলি চক্রবর্তী একজন অত্যন্ত সুলেখিকা। তিনি তার মনের নানাবিধ কল্পনা, অনুভূতি, বিশ্ব প্রকৃতির বিভিন্ন উপলব্ধি সাথে যুক্ত করে আপন মনের মাধুরী মিশিয়ে তার কলমে ফুটিয়ে তোলেন কিছু চিঠি। তারই এক ঝলক অনুরণন আমি সুন্দর ভিডিও ক্লিপিংস সহকারে সাবলীল পাঠের মধ্য দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করব। তার এই চিঠি তারার চিঠি বলে নামকরণ করা হয়। তার এই চিঠিগুলি তিনি মাকে লেখেন। সেই চিঠিগুলির নাম তিনি দিয়েছেন তারার চিঠি। তারা একটি ছোট মেয়ে, মার কাছে বসে সে তার মনে নানা কথা খুলে বলে। মা মানে আমাদের জগৎজননী মা। তার মনে যখনই যে ভাব আসে, যে সুখ দুঃখ কষ্টের দোলাচলে আবর্তিত হয় তার মন, নানাবিধ রঙিন কল্পনাও আসে তার মনের অলিন্দে, সেটি সে তার জগৎজননীর কাছে প্রকাশ করেন তারার চিঠি নামে। সেই চিঠির একটি অংশ আমি আপনাদের সামনে তুলে ধরছি। ওগো মা, আমার মেঘমালা মা, কত দুঃখ, কত স্মৃতি, কত কষ্ট, কত অভিমান আমার বুকে জমা হয়ে আছে মা। কখন তোমায় বলবো? শোনো না মা, কতদিন ধরে কত দূরের এক বোর্ডিং স্কুলে রয়েছে বলো তো দাদাটা। দিন নেই রাত নেই সেখানে, শুধু পড়া আর পড়া, ঘড়ি ধরে পড়া। দাদা যে মোটে সময় পায় না, অত পড়ার চাপ তো। জানো মা, দাদার জন্য আমার বড্ড মন কেমন করে। দাদা এখন কি করছে কে জানে। আমার খুব ইচ্ছে করে অনেক রাতে, যখন ওই বোর্ডিং হাউসের ঘরে ঘরে বাতি নিভে যাবে, রাতের পাহারাদার ফটকের সামনে টহল দিয়ে বেড়াবে, তার পায়ের জুতো জোড়া ও হাতে ধরা লাঠি থেকে শব্দ উঠবে খট খট খট। সেই সময় সকলের চোখ এড়িয়ে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মতো এক জ্বলন্ত মোমবাতি হাতে নিয়ে চুপি 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 ওই বোর্ডিং হাউসের ভেতর ঢুকে পড়ব আমি। মোমবাতির আলোয় একটি একটি করে দেখতে থাকবো ঘুমন্ত ছেলেদের মুখ, খুঁজতে থাকবো আমার দাদাকে। খুঁজতে খুঁজতে নিশ্চয়ই দেখা মিলবে আমার প্রিয় দাদার সঙ্গে। তখন শিওরে বসে হাত বুলিয়ে দেব ওর সাথে, ওর মাথায়, ওর কপালে, ওর গায়ে। আমার হাতের পরশ পেয়ে খুলে যাবে ওর বন্ধ চোখের পাতা। ঘুম ভাঙা চোখে মোমবাতি হাতে আমাকে ওর মাথার কাছে বসে থাকতে দেখে দাদা মনে করবে ও বুঝি স্বপ্ন দেখছে। আজ দুপুরবেলা একটা লোক এসে বাগানের নিম গাছে উঠে পাতা সমেত সবগুলো ডাল কেটে নিয়ে গেছে। জানো মা, সে নিম গাছের গায়ে আঘাত করেছে। অমনি দলে দলে কাঠপিঁপড়ে এসে কামড়ে দিয়েছে লোকটার সারা গায়ে। নিম ফুলের মিষ্টি গন্ধ আমি যে আর পাবো না মা। কিছুক্ষণ আগে বড় দেওয়াল ঘড়িতে ঠং ঢং করে বেলা 12টা বাজার ঘন্টা পড়ল। এখন ভরা দুপুর। ওই দেখো না মা, ওই দেখো
সম্মুখের মাঠে কেমন সুন্দর একটা ছাগল চড়ছে। একেবারে বাচ্চা না হলেও এখনো বেশি বড় হয়নি ওটা। সাদা কালো রঙের ছাগলটাকে ভারী সুন্দর দেখাচ্ছে মা। মাথার রং কালো, কিন্তু ওর সারা শরীর যেন নরম সাদা লোমের কম্বল দিয়ে ঢাকা। চারটে পায়ের নিচের অংশগুলোর সবকটাই কালো হওয়াতে তাকে চমৎকার দেখাচ্ছে, চমৎকার মানিয়েওছে। ওর একটা সঙ্গী আছে, তার গায়ের রং মিশমিশে কালো। সেই ছাগলটি ওর মতো সুন্দর না হলেও দুটোটি কিন্তু ভারী ভাব। আচ্ছা মা, ভেড়ার গায়ের লোম থেকে তো পশম পাওয়া যায় বলো, আর ছাগলের লোম থেকে কি জিনিস পাওয়া যায় বলো না মা, আমি জানি না। যদি ছাগলের গায়ের লোম থেকেও পশম পাওয়া যেত, তাহলে আমি ওই কালো ছাগলটাকে ডেকে জিজ্ঞাসা করতাম, ব্যাব ব্ল্যাক গোট, হ্যাভ ইউ এনি উল? ও মাথা নেড়ে জবাব দিত। বলো মা, ও মাথা নেড়ে জবাব দিত, ইয়েস মিস, ইয়েস মিস, 3 bags ফুল। আজ এখানেই শেষ করছি মা। তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো। ইতি, তোমার তারা। কলমে চামেলি চক্রবর্তী। সমগ্র বিষয় উপস্থাপনায় আমি শ্রীমতী অপর্ণা সেনগুপ্ত। নমস্কার।